বগুড়ার গাবতলীর বাগবাড়ি এলাকার জিয়াবাড়ি, যে বাড়ির সন্তান জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপতি। তার স্ত্রী ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। এবার সেই দম্পতির সন্তান তারেক রহমান হলেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এই বাড়িটিকে নতুনভাবে নির্মাণ বা আধুনিক রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে ঢুকতেই চোখে পড়বে হলুদ রঙের দোতলা একটি বাড়ি। স্থানীয়দের কাছে যা পরিচিত জিয়া বাড়ি নামে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত এই বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রঙে কিছুটা নতুনত্ব থাকলেও কাঠামোগতভাবে বাড়িটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। জানালা, দরজা, সিঁড়ি কিংবা ঘরের অবস্থান সব আগের মতোই রাখা হয়েছে। স্থানীয়রা জানান, জিয়াউর রহমানের পূর্বপুরুষরা 1895 সালে বাগবাড়ি গ্রামে একটি একতলা পাকা বাড়ি নির্মাণ করেন। বাড়িটির স্থাপত্য এখনও সেই সময়ের সাক্ষ্য বহন করে চলেছে। 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর 2002 সালে বাড়িটিতে দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। আজকে কি সৌভাগ্য এই বাগবাড়ির মানুষের, কিংবা এই জিয়াবাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদেরও সৌভাগ্য যে এই বাড়িরই আরেক সন্তান জনাব তারেক রহমান, তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, ইতিমধ্যে নিয়েছেন। এখন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। স্থানীয়দের কাছে জিয়া বাড়ি এক গর্বের প্রতীক। আমরা চাই তার বাবার কর্মসূচি ধরে তার বাবার কার্যকলাপগুলো ভাসে তুলতে। তো সরকারের আমলে যে গ্যাপ হয়েছে এবং বগুড়া উন্নয়ন বঞ্চিত হয়েছে সহ সারা বাংলাদেশ যে উন্নয়ন বঞ্চিত হয়েছে সেটা আবার পূর্ণ হবে। এই জন্য আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আজকে এই বাড়িতে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো। বাগবাড়ির এই জিয়াবাড়ি থেকে একটি শিশুর স্বপ্নের শুরু। সেই স্বপ্নের ধারাবাহিকতায় রচিত হলো আরেকটি অধ্যায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।